প্রিয় নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর 2026 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য উচ্চতর গণিত থেকে 2025 ঢাকা বোর্ডের 25 সনের প্রশ্ন থেকে একটা অঙ্ক সমাধান করেছি। এখানে প্রশ্ন ছিল, একটি ধারার n-তম পদ un ইকুয়াল টু 2p+1 পাওয়ার n-2, যেখানে n বিলংস টু n, এবং a ইকুয়াল টু x² প্লাস k/x হোল টু দি পাওয়ার 8 একটি দ্বিপদী রাশি। কতে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে 1 - 3x টু দি পাওয়ার 5কে বিস্তৃতি করো। খতে পি এর উপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। গতে এ এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 4 এর সহগ এত হলে কে এর মান নির্ণয় করো। এখানে ক আর গ আছে দ্বিপদী বিস্তৃতির অঙ্ক, এবং খতে অঙ্কটি ধারার অঙ্ক দিয়েছে। তাহলে ক নম্বর অঙ্কটি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, আমরা প্যাসকেলের ত্রিভুজ এভাবে নির্ণয় করা যায়, তোমরা অবশ্যই জানো। প্রথমে একটি 1 দুই পাশে, নিচে দুই পাশে দুইটি 1 দিতে হবে। এরপরে বাম পাশে এবং ডান পাশের 1 থেকে যাবে, এই দুটি যোগ করতে হবে, প্রথমটি এবং শেষেরটি, তাহলে যোগ করলে হয় 2। এরপর এখানে পাওয়ার আছে x 1 - 3x এর পাওয়ার 5, তাহলে এখানে 0 সহ 0 বাদে 5টি পদ হবে। এখানে n ইকুয়াল টু 0 হলে প্রথম পদ, 1 হলে দ্বিতীয় পদ, এখানে 2 হলে, 3 হলে, 4 হলে, n ইকুয়াল টু 5 হলে, এ পর্যন্ত নিতে হবে আমাদের। তাহলে এখানে 1 1 2, এরপর এখানে 1 লিখলাম, এখানে 1 লিখলাম, তাহলে এখানে 2 আর 1 3, এই দুইটা যোগ করলে 2 আর 1 3, দুই পাশে 1 থাকবেই। এরপরে নিচে তাহলে 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4, এরপর একটা 4 আর 1 5, 4 আর 6 10, 6 আর 4 10, 4 আর 1 5, দুই পাশে 1। এখন তাহলে আমি আবার বোঝাচ্ছি। প্রথমে 1, দুই পাশে 1, 1 1 2, এখানে 1 থাকবেই, 2 আর 1 3, 2 আর 1 3, এরপরে 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4, এপাশে 1 থাকবে। এখন সব শেষের, তাহলে 4 আর 1 5, 4 6 10, 4 6 10, 4 আর 1 5, এটা হলো n ইকুয়াল টু 5 পর্যন্ত। তাহলে 0 থেকে 5 পর্যন্ত আমরা নিলাম, যেহেতু পাওয়ার 5 আছে, পাওয়ার 6 থাকলে আমরা আর এক ঘর বাড়িয়ে নিতাম। এখন তাহলে এত এর বিস্তৃতি, প্রথমে আমাদের এখানে 1 আছে, তো 1টা লিখলাম, 1 প্লাস এখানে এটা সহগ থাকবে 5 ইন্টু x, এরপরে x², এরপরে x³ x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5, এভাবে চলে যাবে। তাহলে এখন এটাকে 1 লিখলাম, এরপরে প্লাস 5 সহগ ইন্টু x এর মান এখানে -3x আছে, -3x বসিয়েছি। এরপর 10 আছে সহগ 10, তারপরে x² -3x এর স্কোয়ার, এরপরে আসছে আবার 10 x এর কিউব -3x এর হোল কিউব, এরপরে আছে প্লাস 5, তাহলে প্লাস 5 ইন্টু x টু দি পাওয়ার 4, এরপর আছে সহগ 1, তো প্লাস 1 ইন্টু শেষে পাওয়ার 5 -3x টু দি পাওয়ার 5। তখন এগুলো পাওয়ার দিয়ে গুণ করলে হচ্ছে 1 প্লাস 1 হচ্ছে -3 15, 3 5 15x, এরপরে -স্কোয়ার, তাহলে 3² 9, 9 10 90x, এরপর একটা 3 কিউব, তাহলে 27 বিজোড় সংখ্যা মাইনাস থাকবে অবশ্যই, তাহলে -270x³, এরপরে 3 পাওয়ার 4 জোড় সংখ্যা অবশ্যই প্লাস হবে, 3 পাওয়ার 4 হচ্ছে 81, তাকে 5 দিয়ে গুণ করে হচ্ছে 405, এরপরে প্লাস মাইনাস পাওয়ার বিজোড় সংখ্যা, তাহলে এখানে হচ্ছে 3 পাওয়ার 5 হচ্ছে 243 x টু দি পাওয়ার 5, তাহলে এটা হচ্ছে এটার দ্বিপদী প্যাসকেলের সূত্রের সাহায্যে একে বিস্তৃতির অ্যান্সার। এরপর আমরা খ নম্বর অঙ্কটি
নম্বর অঙ্কটি করব। এখানে আমরা করে দেখিয়েছি খ নম্বর অঙ্কটি। দেওয়া আছে un ইকুয়াল টু 2p প্লাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 2। এখানে n এর মান যদি আমরা 1 2 3 4 ইত্যাদি বসাই তাহলে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং আরও পদ পাবো। তাহলে এখানে আমরা 4টি পদ নিয়েছি। n ইকুয়াল টু 1 হলে প্রথম পদ u1, তাহলে এখানে n এর মান 1 মাইনাস 2, তাহলে পাওয়ার হচ্ছে -1। -1 থাকার জন্য 1/2p প্লাস 1। এরপর n ইকুয়াল টু 2 হলে দ্বিতীয় পদ u2 ইকুয়াল টু 2 মাইনাস 2, তাহলে পাওয়ার 0। কোনো কিছু পাওয়ার 0 হলে 0 বাদ দিয়ে তাহলে হবে 1। n ইকুয়াল টু 3 হলে তৃতীয় পদ u3, তাহলে এখানে পাওয়ার 3 বসিয়েছি, 3 মাইনাস 2 বিয়োগ করলে থাকছে 1 এখানে দেওয়া হয় নাই। n ইকুয়াল টু 4 হলে চতুর্থ পদটি হবে u4 ইকুয়াল টু এটার পাওয়ার 4 মাইনাস 2, n মাইনাস 2 জায়গায় 4 মাইনাস 2, তাহলে এখানে থাকলো হোল স্কোয়ার। এখানে বাকি 4টা নেওয়ার পর এখানে ডট ডট দেওয়া হয়েছে, যেহেতু ধারাটি আরও পদ থাকবে তাহলে প্রদত্ত ধারাটি আমরা লিখব। প্রথম পদ এখানে আছে এটা, দ্বিতীয় পদ প্লাস 1, তৃতীয় পদ 2p প্লাস 1 এবং চতুর্থ পদ 2p প্লাস 1 হোল স্কোয়ার, মাঝখানে যোগ চিহ্ন, এখানে ডট ডট দিতে হবে, মানে আরও আছে পদ। এখন বলছে যে ধারাটি অসীমতক প্রশ্ন আছে, ধারাটির অসীমতক সমষ্টি কোন শর্তে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এখন আমরা সূত্র জানি, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি -1 r 1 হয়। এখন আমরা প্রথম নিয়েছি -1 r, তাহলে এখানে r এর মান আমরা এখানে বের করে নিয়েছি। এখানে ধারাটির প্রথম পদ হচ্ছে এর মান, প্রথম পদ a ইকুয়াল টু 1/2p প্লাস 1, সাধারণ অনুপাত r ইকুয়াল টু দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে হচ্ছে 2p প্লাস 1। তাহলে এখন এখানে r এর মান আমরা বসাইছি 2p প্লাস 1। এখন এই প্লাস 1টা বাম পাশে আনলে হচ্ছে -1, -1 যোগ করলে হচ্ছে -2 লেস দেন 2p। এখন এটাকে ঘোরালে আমরা এটা বাম পাশে আনলে চিহ্নটা উল্টে যাবে, 2p তাহলে লেস দেন যা গ্রেটার দেন হলো -2 দ্বারা ভাগ করলে হচ্ছে p গ্রেটার দেন -1, p গ্রেটার দেন -1। এখন আবার আমরা r লেস দেন 1 এটা নিয়ে নেব। প্রথম -1 লেস দেন r দিয়ে করেছি, এখন আবার r লেস দেন 1 দিয়ে করব। তাহলে r লেস দেন 1 অর্থাৎ r এর মান 2p প্লাস 1 লেস দেন 1, তাহলে 2p এখানে 1টা ডান পাশে গেলে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 বিয়োগ করলে হচ্ছে 0। তাহলে আমাদের অসীমতক সমষ্টিও বাই করতে বলছে, দুইটা শর্ত বের হলো। তাহলে অসীমতক সমষ্টির সূত্র আমরা জানি s ইনফিনিটিভ এখানে ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। তাহলে আমরা মান বসিয়েছি, এখানে এর মান আমরা উপরে বের করে নিয়েছি, এর মান 1/2p প্লাস 1, নিচে 1 মাইনাস r এর মান 2p প্লাস 1। ব্র্যাকেট উঠালে এখানে -1 কাটাকাটি যায়, এটা থাকছে। এটাকে আমরা যদি উল্টিয়ে নিই তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে -1/2p ইন্টু 2p প্লাস 1। তাহলে আমাদের নির্ণয় শর্ত হচ্ছে p লেস দেন 0 অথবা p ইজ গ্রেটার দেন -1 এবং সমষ্টি হচ্ছে -1/2p ইন্টু 2p প্লাস 1। এটাই আমাদের খ নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা গ নম্বর অঙ্কটি করব। গ নম্বর অঙ্কটি দেওয়া আছে, গ নম্বর অঙ্কের প্রশ্ন দেওয়া আছে a এর বিস্তৃতিতে x⁴ এর সহগ দেওয়া আছে, সেখান থেকে k এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখেছি a ইকুয়াল টু, এটা উঠিয়ে নিয়েছি, এটার বিস্তৃতি করে পাই। আমাদের বিস্তৃতিতে বইয়ের মধ্যে একটি সূত্র আছে, যেমন x প্লাস y টু দি পাওয়ার n হলে সূত্রটি হচ্ছে x টু দি পাওয়ার n,
n1 x টু দি পাওয়ার n মাইনাস 1y, অর্থাৎ n এর মান একটা বিয়োগ হবে এবং ওয়াইটা যোগ হবে। তাহলে n2 x টু দি পাওয়ার n মাইনাস 2, এখানে ওয়াই জায়গায় ওয়াই স্কোয়ার, n3 এখানে আর একটা বিয়োগ হচ্ছে n মাইনাস 3, এটা পাওয়ার বাড়ছে ওয়াই টু দি পাওয়ার কিউব, এবং লাস্টে যে ওয়াই টু দি পাওয়ার n। তাহলে আমরা ওই সূত্রের সাহায্যে করেছি। প্রথমে আছে এক্স টু দি পাওয়ার n সূত্রের মধ্যে, তাহলে n এর জায়গায় 8, এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, তাহলে 8 টু দি পাওয়ার 8, এখানে ওয়াই এর জায়গায় আছে কে বাই এক্স। এখন তাহলে n1 জায়গায় 8 এখানে তাহলে পাওয়ার একটা কমবে, পাওয়ার হচ্ছে 7, এরপরে ওয়াইটা যোগ হবে কে বাই এক্স, এরপরে 8 পাওয়ার একটা কমবে 6, এরপরে ওয়াই জায়গায় একটা পাওয়ার বাড়বে স্কোয়ার, এরপরে 8 এখানে একটা পাওয়ার কমলো 5, এবং এটা একটা পাওয়ার যোগ হলো ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই কিউব, এরপরে 8 এটার পাওয়ার একটা কমে 4 হলো, এটা আর একটা পাওয়ার বাইরে 4 হলো। আমাদের যেহেতু বলেছে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, কাজে এ পর্যন্ত নিলে আমরা এক্স টু দি পাওয়ার 4 এর সহগ পাবো, এরপরে পদগুলি বের করার দরকার হবে না। এখন তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 16, 8 মানে 8 নিচে 1 দ্বারা বোঝাচ্ছে 8, তাহলে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এইটা লিখলাম, এখানে 8 মানে 8 ইন্টু 7, নিচে হবে দাগ দিয়ে ভাগ 1 ইন্টু 2, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে কে স্কোয়ার বাই এক্স স্কোয়ার, 8 মানে 8, এরপরে কমবে 7, এরপরে একটা সংখ্যা 6, নিচে 1 থেকে 3 পর্যন্ত, কিন্তু এক্স টু দি পাওয়ার 10, এখানে কে কিউব বাই এক্স কিউব, এরপরে 8 মানে 8 থেকে ক্রমান্বয়ে 4টি ঘর, 8 ইন্টু 7 ইন্টু 6 5, নিচে তাহলে 4, তাহলে 1 2 3 4, এটা পরে এক্স টু দি পাওয়ার 8, এখানে থাকছে কে টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন আমরা এখানে কাটাকাটি ক্যালকুলেশন করে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 16, এখানে থাকছে 8 এক্স টু দি পাওয়ার 14 ইন্টু কে বাই এক্স, এখানে থাকছে 28 এক্স টু দি পাওয়ার, এটা দ্বারা এটা ভাগ করলে থাকে এক্স এর পাওয়ার 10 কে স্কোয়ার, এখানে থাকছে 56 এক্স এর পাওয়ার 10 কে এক্স কিউব দ্বারা ভাগ করলে থাকছে এক্স এর পাওয়ার 7 কে কিউব, এখানে থাকছে 70 এক্স টু দি পাওয়ার 8 কে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে থাকছে এক্স টু দি পাওয়ার 4, এখানে থাকছে কে টু দি পাওয়ার 4। এখানে আমাদের বলেছে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 43750, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ এক্স টু দি পাওয়ার 4 বাদ দিয়ে থাকছে 70 কে টু দি পাওয়ার 4, তাহলে প্রশ্ন মতে 70 কে টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এটা লিখলাম। তাহলে কে কে টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 70 দ্বারা ভাগ করলে থাকছে 625, এখন আমরা জানি 5 পাওয়ার 4 ইকুয়াল টু 625, তাহলে কে ইকুয়াল টু আমরা পাচ্ছি 5, তাহলে আমাদের কে এর মান এটাই বের হয়ে গেল, নির্ণয় মান হচ্ছে কে ইকুয়াল টু 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে তোমাদের যে প্রশ্ন বোর্ডের প্রশ্ন সলভ করলাম, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।